টাটা সিরালান আলাদা করে দেন লাগছে মনে হয় মারি না তো আমার মাই একটা বিয়ের যুক্ত হচ্ছে আমি টাকা কিছু রাখছি না এই টাকা নিয়ে আমি বেশি অসহায় আছি আমি আমার মেয়ের বাড়ির যাম আমরা আমার 5 মিনিট 2 মেয়ে আমার বাড়িতে আমি আমার ওয়াইফ আমরা মাইজল বয়ে কথাবার্তা কইতেছি এর মধ্যে আগুন একটা ফ্রিজের ভিতরে দেখলাম দেখে গিয়ে সিঁড়ি দৌড়ে গেছি আর কোনো শব্দ নেই আমার ওয়াইফ অজ্ঞান হয়ে গেল তারপরে আমার যা ছিল পরিস্থিতি আপনি যদি দেখছেন ওই আর কিছু আমার বলার নাই আমার ফ্রিজ ছিল স্টিল আলমারি ছিল 1.5 লক্ষ টাকা ছিল তারপরে কানে গলা প্রায় 2 লক্ষ টাকার জিনিস ছিল আমার মাই একটা বিয়ের যুক্ত হচ্ছে আমি টাকা কিছু রাখছি না এই টাকা নিয়ে আমরা ফরনের কাপড় ছাড়া আর কোনো কিছু আপনার কাছে নাই খালি একমাত্র ফরনের কাপড় আমার মেয়ে একটা উপযুক্ত এসএসসি পাস করে কলেজে ভর্তি করেছি ছেলে একটা আছে মারা গেছে আপনার অসুখ আমরা আমার ছেলে নাই আমার 5 মেয়ে সহযোগিতা আছে সরকারের কাছে আমার যদি সাহায্য করে ঘরটা তোলা আমার 5টা মেয়ে বুক বসে আমার আমি বেশি অসহায় আছি এইটুকু আমার চাওয়া পাওয়া আর কোনো নাই উনি আমার খোঁজ খবর প্রথম থেকে নিচ্ছে কি হয়েছে আমার কাছে হাই উতাস করো না এটা তোমার কলেজের শূন্য হয়েছে আল্লাহ একটা না একটা পথ করবোই মারা গেছে আমার কারেন্টের আগুন লেগে গেছে ঘরে কিছু নাই পরনের কাউকে বাজে কিছু নাই আমরা জুমার নামাজ পড়ার পরে আমরা মসজিদে বসা ছিলাম এমন অবস্থায় দেখতাম যে বাড়ি থেকে ধোঁয়া উঠতেছে তো আমরা সাথে সাথে প্রথমে আমি মাইক দিয়ে ঘোষণা করছি এলাকাবাসীর উদ্দেশ্যে যে তারা যেন যে যেটা পারে বালতি যাই পারে আগুন নিবানোর জন্য যেন তারা এগিয়ে আসে তো আমরা দৌড়াইয়া প্রথমে চলে আসছি আইসা আমি মসজিদের মাইক দিয়ে ঘোষণা হয়েছে মসজিদ থেকে আমরা দৌড়াই আসা মুসল্লি কয়েকজন প্রথমে ওনার গবাদি পশু ছিল গাভী এগুলো আমরা বাহির করছি এখানে আসার পরে দেখলাম আগুন কয়েক মিনিটের ভিতরে পুরা ঘর খেয়ে গেছে এখানে আমরা এই পানির ব্যবস্থাও নাই যে আমরা কিছু একটা করতেছি বা কিছু করবো এরকম কিছু পাচ্ছি না এই মুহূর্তের ভিতরেই পুরা ঘরে আগুন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতেছে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের মুরাদনগর ইউনি সাহেবকে অবগত করি উনি আসবেন সম্ভবত বলছে যে আমি আসবো আর আমরা গ্রামবাসীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ওনাকে আমরা ওনার দোপনের কাপড় ছাড়া কিছু নাই একবারে নিঃস্ব হয়ে গেছে আমরা তাৎক্ষণিকভাবে ইফতার করার জন্য 12,500 টাকা দিয়ে গেছি এবং মন্ত্রী মহোদয় সরকারিভাবে এবং ব্যক্তিগতভাবে ওনার ঘরটা যাতে দ্রুত করে দেয় সেই অনুরোধ রাখলাম আপনাদের মাধ্যমে এবং আমার গ্রামবাসীর কাছে অনুরোধ সবাই যেভাবে পারি অন্তত এই ক্ষতিগ্রস্ত পরিবারটাকে আমরা সাহায্য করি খুবই নিরহ একটা ছেলে ছিল এই ছেলেটা কিছুদিন পূর্বে মারা গেছে তো যাই হোক এটা একটা নিরহ ফ্যামিলি আপনাদের মাধ্যমে সরকার এবং তথা আমার গ্রামবাসী এবং এলাকাবাসী দেশবাসীর কাছে এবং মাননীয় মুরাদনগরের মন্ত্রী মহোদয়ের কাছে আমি ফোনেও কন্ট্যাক্ট করছি এবং ওনার সাথে কথাও হয়েছে দরুভাইয়ের সাথে এবং যত দ্রুত সম্ভব মন্ত্রী মহোদয় ওনার ঘরের ব্যবস্থা করবেন এবং ইউনু সাহেবরে উনি নির্দেশ করছেন এবং ইউনু সাহেব কতক্ষণের মধ্যে আসবেন ইনশাল্লাহ তারপরও আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে এই ক্ষতিগ্রস্ত পরিবারটার জন্য সাহায্য চাচ্ছি আর কি